রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে মুন্সিগঞ্জের লোহজংয়ে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে লোহজং উপজেলার মেদিনীমণ্ডল এলাকা থেকে শুরু করে ৪টি স্থানে এই লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৫টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা। এ সময় উপস্থিত ছিলেন লোহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান চাকলাদার অপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজি রাশেদ, নূর আলী ডালি, শামীম হাবিব, মেদিনীমণ্ডল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গোলাম গাউস, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক আলেয়া ইসলাম, উপজেলা যুব দলের সদস্য সচিব পাবেল মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম দোলন খান, তেউটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিটন ঢালি, কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম রিয়াজুল ইসলাম তুহিন, বৈলতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মালেক মোল্লা, বেসগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম মাঝি, গাউদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম শিকদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি আওলাদ হোসেন খান, হলদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খালেক বাসার ও সাধারণ সম্পাদক চঞ্চল মোল্লা, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মুরাদ ব্যাপারী, জেলা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব ডালি সহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা। মিজানুর রহমান সিনহার সালাম দিন, ধানের শীষে ভোট দিন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লিডার এবং তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষ। এবং আমাদের তারেক রহমান সামনে নেতৃত্ব দেবেন দেশের জন্য, তার জন্য দোয়া করবেন। আমাদের নেতা যার জন্য আপনারা নেতা মিজানুর রহমান সিনহা আপনাদের সামনে কিছু আমি লোহজং উপজেলার সদস্য সচিব হিসাবে আমি চাই এই লোহজং উপজেলা ঐক্যবদ্ধভাবে এক হয়ে আপনারা কাজ করেন। এই লোহজং উপজেলা অনেক কিছু হবে। সুতরাং আমরা আর কাদা ছোড়াছুড়ি না করে আমরা ঐক্যবদ্ধভাবে দেশ নায়ক তারেক রহমানের বাস্তবায়ন করার জন্য যা যা করণীয় আমরা করি। আপনারা আজকে কষ্ট করে, শুধু আজকে না, শুধু জননেতা মিজানুর রহমান সিনহার নাম শুনলেই আপনারা ঝাঁপিয়ে পড়েন। আপনারা, আমি জানি আগামী তো আপনারা ঝাঁপিয়ে পড়বেন। নির্বাচন একেবারে সামনে, এখন হয়তো ফেব্রুয়ারিতে এই নির্বাচন হবে আমরা আশা করি সবাই। এই দেশে ফেব্রুয়ারির পিছনে নির্বাচন নিয়ে গেলে দেশের একটা বড় রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সেটা দেখে, সেটা বুঝাসিটা আমি বলতেছি যে আপনারা শুধু শহর ভিত্তিক, মানে গ্রামে তো আর শহর নাই, লোহজং থানার শহর লোহজং নেই, তারপরে উপশহর বললে বিভিন্ন ইউনিয়নে কাজকর্ম হয়। শুধু শহর ভিত্তিক মানে লোহজং কেন্দ্রিক না থাকা আপনারা এই যে লিফলেটগুলি আমরা তারেক সাহেবের বাণীগুলি আমরা পৌঁছে দিতে চাই সবার কাছে, আপনারা গ্রামে গঞ্জে এগুলি ছড়ান, অবশ্যই ছড়াবেন। আমার কাছে একটা রিপোর্ট আছে, আমি শুনি ঢাকায় বসে বসা, যখন এলাকায় আসি তখন একরকম, আবার এলাকার থেকে চলে গেলে অন্যরকম, যে সব কিছুই
মানে থানা কেন্দ্রিক, থানার বাইরে সেরকমভাবে আমাদের নেতাকর্মীরা জানো না ও সেভাবে কাজ কর্মকাণ্ড হয় না। আমার একটা বিশেষ অনুরোধ, যে লিফলেটগুলি, যে পোস্টারগুলি আমরা অপু যে বিলি করছে সেগুলি যেন সব জায়গায় বিলি হয়, এবং যে পড়তে না পারে তাকে পয়লা বুঝাই দেন যে আপনি কি লেখছেন পোস্টারে, সেও পড়ুক, সেও বুঝুক। তারেক সাহেব তো অনেক কষ্ট করে এই কাজগুলি করতেছে, শুধু লন্ডনে বসে এই কাজগুলি করতেছে, আমাদেরকে নির্দেশ দিতেছে। আমরা হয়তো কিছু সংখ্যক লোক সবাই আমরা মত করি, কিন্তু বেশিরভাগ কর্মীরাই বা নেতারাই এটা করি না। আমার একটা বিশেষ অনুরোধ আপনাদের সবার কাছে, শুধু লৌহজং বললে সমস্ত এলাকাটা ধরে নেন, কোনো ইউনিয়ন, কোনো গ্রাম বাদ রাখবেন না। এই লিফলেটগুলি যেন সেইভাবে বিতরণ হয় এবং বিলাই দিই আমরা। একজনকে আরেকজন যদি শুধু কটূক্তি করতে থাকি, তাহলে কিন্তু আর রাজনীতি স্থির হবে না, আর রাজনীতির ফলও ভালো হওয়ার কথা না। আজকে যা অপু যেটা বললো, আমিও মাঝে মাঝে ফেসবুকে অনেক কথাই শুনি। তো আজকের থেকে পিছনে গেলে আমি অনেক সময় অনেক কিছু বলতে পারি, কিন্তু আমি কেউ সম্বন্ধে কিছু বলতে চাই না। তোমরাও ভালো থাকো, আমরাও ভালো থাকি। তোমরাও ধানের শীষ চাও, আমিও ধানের শীষ চাই। আমাকে ধানের শীষ দিলে আমি নির্বাচন করব, আর তোমাকে দিলে তোমার নির্বাচন করে দেওয়ার চেষ্টা করবো আমি। আর যদি না পারি সেটা হলো অন্য কথা। আপনারা আজকের এই অনুষ্ঠানটা আমি শুধু অপুকে বলছি যে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে এই লিফলেটগুলি বিতরণ করতে হবে। কিভাবে করবা? প্রত্যেককে একটা দায়িত্ব দাও। ওয়ার্ড মেম্বার আছে, ওয়ার্ড সভাপতি আছে, সবই তো আছে আমাদের, তারাই দায়িত্ব নিয়ে এটা করুক। শুধু একা তো অপুর দায়িত্ব না, আর আমারও একা দায়িত্ব না। আমি তো আপনাদেরই প্রতিনিধি হয়ে যাব যদি যাই। আপনারা যদি আমাকে ভোট দেন, আমি মনোনয়ন চাবো, দল যদি আমাকে মনোনয়ন দেয়, আপনাদের ভোটেই তো আমাকে সংসদে যেতে হবে। আমার তো নিজস্ব একটা ভোটের বেশি 2টা ভোট নাই। তো সেই জন্য বলি যে একটু ইনডিসিপ্লিন হয়ে যায় আর কি এখনকার প্রতিটা অনুষ্ঠানই। এত ভিড় স্বাভাবিক, রাজনীতি তো দীর্ঘদিন ছিল না, আমরা সুস্থভাবে রাজনীতি করতে পারি নাই, সেই কারণে এই ভিড়টা হয়। তবে অতিরিক্ত ইনডিসিপ্লিন হয়ে যায়। আমরা একটু শৃঙ্খলার ভিতরে যাতে আমরা থাকতে পারি, নেতৃবৃন্দ যারা আছেন তারা এই চেষ্টা করেন একটু শৃঙ্খলার বিরুদ্ধে। আমরা যে রাস্তা দিয়ে আসি, এই যে 3 হুইলারগুলি চলে, তাদের কি একটু বাধা হয় না? তাদের এখানে প্যাসেঞ্জার আছে না? তারা কি মনে মনে কেউ 100% খুশি হয় এই আমাদের এই ভিড় দেখা, বা তাদের গাড়ি যখন ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়ায় থাকে, তখন কি তাদের একটু খারাপ লাগে না? বিশেষ করে মহিলারা যারা এই গাড়িতে চড়ে যায়, বিভিন্ন জায়গায় যায়, তাদের তো অনেক অসুবিধাই হয়। আমি ফিল করি এটা। এই জন্য আমি বলতেছি একটু ডিসিপ্লিনের মধ্যে আমাদের থাকা উচিত, সেই চেষ্টা করেন। আমরা সবাই দেশের ভালো চাই, তাই না? নাকি খারাপ চাই? আমরা যারা নেতৃত্ব দিতে চাই, আমরাও চাই, আপনারাও চান, সবাই চাই দেশের ভালো হোক। আমি কায়মনো বাক্যে এটাই বলি যে আমাদের দেশের ভালো হোক, উন্নতি হোক। আজকে লৌহজংয়ের আর সিরাজদিঘায় আমি যখন প্রথম এমপি ইলেকশন করতে আসি, তখনকার সময় লৌহজংয়ের যে অবস্থা ছিল, আজকে কি লৌহজংয়ের সেই অবস্থা আছে? পরিবর্তন হয়েছে কি হয় নাই? এবং ইনশাল্লাহ জাতীয়তাবাদী দলের ধানের শীষ যদি আগামীবার সরকার গঠন করে, আমি লৌহজং টঙ্গিবাড়ি না, শুধু মুন্সিগঞ্জের চেহারা বদলাই দেবো ইনশাল্লাহ। এটা আমার সবার কাছে একটা বলা। আমি এখনো গতকাল গ্রামীণ সরকারি এক অফিসার নিয়ে অনেকক্ষণ অফিসে বসে মিটিং করছি। শুধু পলিটিক্স করলে তো হয় না, হয় এলাকার দিকেও তো তাকাইতে হয়। আমি দেখতেছি এলাকার কোথায় কি হইতে পারে, কি উন্নতি হইতে পারে, কোনটার অবস্থা খারাপ, সেগুলি দেখে দেখে আমি চেষ্টা করতেছি যাতে ধীরে ধীরে এগুলিকে আমি একটা সংশোধনী আনতে পারি। আপনারা সবাই দোয়া করেন আমি যেন সুস্থভাবে আপনাদের সঙ্গে এই নির্বাচনটা করে দিতে পারি, যদি দল আমাকে মনোনয়ন দেয়, যেন আর সুস্থভাবে এলাকার কিছু উন্নয়ন করতে পারি, যে উন্নয়ন দিয়া দীর্ঘদিন মানুষজন মনে রাখবে যে মিজানুর রহমান সিনহা তার সময় এই কাজটা করে গেছে। সবাই দোয়া করেন, শুধু আমার জন্য না, আমাদের নেতৃবৃন্দ যারা আছে তাদের জন্য দোয়া করেন। আমাদের গ্রাম কমিটির সদস্য আছে, প্রত্যেকটা গ্রাম কমিটির সভাপতি আছে, সেক্রেটারি আছে, সবাই যেন অপুর নেতৃত্বে সুষ্ঠুভাবে এই কর্মকাণ্ডগুলি ভালোভাবে করতে পারে। আর শুধু একে অপরকে দোষারোপ করেন না। একটা মানুষ যে 100% কারেক্ট হবে তা কিন্তু হয় না, কোনো না কোনো ভুল ত্রুটি সবারই থাকে। সেই ভুলটা ধরায় দিন, সে শুধরায় নিবে। তার নেতৃত্বে আগামী নির্বাচনটা আমি করব,
যদি আমাকে দল মনোনয়ন দেয় আপনারা দোয়া করেন। আর ডিসিপ্লিনের কথাটা বললাম, পার্টি অফিসটা খুবই ছোট হয়ে গেছে, আমার এটা দৃষ্টিতে আছে। ইনশাল্লাহ সময় আর যদিও অল্প, তো এর মধ্যে আমি চেষ্টা করবো পার্টি অফিসটা একটু পরিবর্তন করতে। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন।